দিনটা ছিল 19শে এপ্রিল। আমরা দুটো বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম এই দিনে, কিন্তু আমরা একটা বিয়েতে যাবো বলেই রেডি হচ্ছিলাম। তো প্রথমেই আমি মেকআপটা কমপ্লিট করি, তারপর আমি শাড়ি পরবো। আর আমি কী শাড়ি পরবো সেটা বিয়েতে গিয়েই তোমরা দেখতে পারবে। তো বলতে বলতে আমরা বিয়ে বাড়ি চলে আসলাম। আর বিয়ে বাড়ি এসেই আমি এই যে প্রথমে আমার ঢং শুরু করে দিলাম, আর এই জন্যই আমার বর আমাকে প্রচুর ভালোবাসে। তারপর ঢং করে এসে দেখি এখানে দাদা মামির কোলে বসে দুধ খাচ্ছে, কারণ এটা নিয়ম, তাই খাওয়াতে হয়। এখানে দুধ, মিষ্টি, জল এসবই দাদাকে খাওয়াচ্ছে। দাদা এখন বিয়ে করতে যাবে তার জন্য। আর বারবার করে বলছি আমি খালি পেটে আছি, আমি মিষ্টি অত খেতে পারবো না। তবুও সবাই বলছে যে মিষ্টি খেতেই হবে, এরপর আর কিছু খেতে পারবি না যে। সেই বলেই দাদা গপ গপ করে দুধটা খেয়ে নিল। এখন মিষ্টি খাওয়ার পালা। প্রথমে অর্ধেক মিষ্টি দিলেও পরে কিন্তু পুরোটাই খেয়ে নেয়। মিষ্টি খাওয়ার পরে দাদা যখন মামিকে বলছে যে মা আমি বিয়ে করতে যাচ্ছি, তখন কিন্তু মামির মনটা প্রচুর খারাপ ছিল। কারণ হয়তো মামি ভাবছে যে এরপর আমার ছেলেটা হয়তো পর হয়ে যাবে। আর শুধু মন খারাপই না, কান্নাও করে দিয়েছিল, হয়তো আজকের থেকে ছেলেটা বউয়ের অধীনে হয়ে যাবে। এসব কথা ছাড়ো, তো চলো আমরা এখন বিয়ে করতে যাই। যাওয়ার আগে দাদা মামিকে একটা ঠকলাস করে প্রণাম করলো, এরপর বললো যে মা আমি বেরিয়ে পড়লাম। মামি বললো ঠিক আছে, সাবধানে যেও। তারপর এখানে তো সবাই রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর আমি বারান্দা থেকে সেই ভিডিওটা করছিলাম। তো এখানে দাদা আবার মামিকে বলছে যে মামি চললাম বিয়ে করতে। তো মামি আবার বললো যে সাবধানে যাস আর ঠিকভাবে বাড়ি চলে আসিস বউকে নিয়ে। তো এখানে সবাই দেখো মেকআপ করে সবাই রেডি হয়ে শেষ, আর আমি বারান্দায় বসে আছি। তো চলো এখন যাওয়া যাক। তো বলতে বলতে আমরা গাড়িতে বসে পড়েছি, আর গাড়িটা ছিল বাস গাড়ি। তো বিয়ে বাড়িতে চলে এসেই দেখি দাদা এখানে বিয়েতে বসে পড়েছে। তো আমরা একটু ঢুকতে লেট করেছি বিয়েতে। আর কি বলবো গাইস, ঢুকেই আমি প্রথমে শুরু করলাম ফুচকা খাওয়ানো, কারণ ফুচকা খেতে আমার প্রচুর ভালো লাগে। আর ঢুকেই আমি গাব 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 করে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম, কারণ ভাবছিলাম যে পরে যদি আর ফুচকাটা না পেই, কারণ পরে তো প্রচুর ভিড় হবে। তো তার জন্য আমি আর আমার দুষ্টু বোন আগে গিয়েই ফুচকাটা খেয়ে নিলাম। বিয়ে বাড়িতে কিছু হোক আর না হোক, ফুচকা স্টল বসলে তো সেটা খেতেই হবে। তো তার জন্য আমরা প্রথমেই আগে ফুচকাটা খেয়ে নিলাম। তারপর এখন শুরু হবে আমার বরের সাথে আমার ঢং নমুনা। তো দেখো এখানে ঢং নমুনা করছিলাম, আর আমার বর বলছিল তোমার সব জায়গায় শুধু একটাই ভিডিও। তো আমার তো এটাই ভালো লাগে, আমার বরের সাথে ঢং করতে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তারপরে এখানে দেখছিলাম যে কত লোক বিয়ে দেখছে। তো তারপর এখানে দেখছিলাম যে বাজনাপাটিও এসে পড়েছে। তারপর এখানে আমি বললাম যে দেখি একটু বৌদির বাড়ি থেকে কী কী দেওয়া হচ্ছে। তো এখানে দেখছি সোফা, গডরেজ, তারপরে ড্রেসিং টেবিল, খাট সবই প্রায় দেওয়া হচ্ছে। তো তারপর আমি একটু ড্রেসিং টেবিলে গিয়ে একটু ঢং করলাম, আমার তো ঢং করতে প্রচুর ভালো লাগে। তো তারপর এখানে গিয়ে ড্রেসিং টেবিলে আমি একটু ছবি তুললাম। তারপর এখন খাওয়া দাওয়ার পালা, আর খেতে বসে পড়েছি আমি। খেতে বসেই প্রথমে দিল টিফিন। তো টিফিনে ছিল সন্দেশ, মিষ্টি আর কী বা ছিল জানি না, আমি ঠিকভাবে খাইনি আর কি। তো তারপর থালাটা দেওয়ার পরে ভাত দিল। আর কি বলবো গাইস, আমরা রাত 2টোর দিকে খেতে বসেছিলাম দেখে আমার বোনের খেতে খেতে প্রচুর ঘুম পেয়ে গিয়েছিল। কিন্তু খেতে খেতে আমারও তো প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু তবুও আমি খেয়েছি কারণ আমার প্রচুর খিদে পেয়েছিল। তারপর একটু ঘুমিয়ে ঘুমিয়ে আমি খাচ্ছিলাম, কারণ আমার প্রচুর খিদে পেয়েছিল। তার জন্য ওই থেকে ঘুমও পাচ্ছি দেখে খাওয়াচ্ছি। তারপর খাওয়ার শেষে দিয়ে দিল চাটনি, আর চাটনিটা আমার কাছে একদম বাজে লেগেছিল গাইস, কি বলবো, একদম ভালো লাগেনি। এখন বলি আর একটা দুঃখের কথা, আমরা সারা রাত গাড়িতে কাটিয়েছি, কারণ সবাই বলছিল গাড়িতে সবাই উঠে যায় তো তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বস, নাহলে গাড়ি চলে যাবে। সেই ভয়ে আমরা সবাই মিলে গাড়িতে চলে পড়েছি। আর আমরা না পারলাম বিয়ে দেখতে, সারা রাত গাড়িতে বসে মশার কামড় খেলাম। তো তারপরে এখন গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে। তো গাইস এমনিতেই ঘুম হয়নি, আর তার মধ্যে পিছনে যে কে নাক ডাকছে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথায় যে। নাক ডাকছে, মনে হয় হাতি ডাকছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। এমনিতে প্রচুর ঘুম পাচ্ছে, সারা রাত এভাবে বাচ্চা বসেছিলাম গাড়িতে, সারা রাত এভাবে বসেছিলাম। এই বাচ্চাটাকে আমি শুয়ে রাখছি। বিয়ে বাড়ি আসা শিক্ষা হয়েছে, আর বিয়ে বাড়ি যাব না আমি। সকাল হয়ে গেল, সে কালকে 11টার দিকে, রাত 11টার দিকে আসি, আজকে সকাল 6টা বেজে গেল, এখনো বাড়ি যেতে পারলাম না। ঘুম না হলে মানুষ একটু ঘুমিয়ে নেয়, কিন্তু আমার ঘুম হয়নি বলে তো কী হয়েছে, তো বলে কি ঢং ছেড়ে দিয়ে দেবো? তাই আমি আবার ঢং করা শুরু করে দিলাম, গাড়িতে ভিডিও বানানো শুরু করেছি ইনস্টাগ্রামে। থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আর বাড়িতে গিয়ে এখন আমি ঘুমাবো, কারণ গাড়িতে আমার ঘুম পাচ্ছে না, কিন্তু নেমে আমার খুব ঘুম পাচ্ছিল। আর এখন থেকে সূর্য উঠে গেছে। তো চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, দেখা হচ্ছে পরে।